আপনি এখন আসুন, আমার লাগলে আপনাকে স্মরণ করব। ঠিক আছে যুবক, আমি প্রাসাদের ভিতরেই আছি। লাগলে আপনি কাউকে দিয়ে আমাকে খবর দিলেই আমি চলে আসব। তাছাড়া আমি মাঝে মাঝে এসে আপনাকে দেখে যাব। বারবার আসার কি কোনো কারণ আছে? না, তেমন কোনো কারণ না থাকলেও আমি আসব আপনাকে দেখতে। সত্যি বলতে কি জানেন যুবক, আমি কোনো এক ভালো লাগা থেকেই আসব। আপনার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগছে। যদি কিছু মনে না করেন, আমি একটা কথা বলবো। জি, বলুন। আপনি অনেক ভালো মানুষ। আমি কেন জানি না আপনার প্রতি আমি খুব দুর্বল হয়ে যাচ্ছি। তবে আপনার সাথে অনেক কথা বলতে ইচ্ছা হচ্ছে। মনে হচ্ছে আমি আপনার পাশে বসে সারা দিন সারা রাত কাটিয়ে দিই। তাই নাকি? আসলে আপনিও অনেক ভালো। আপনি ইচ্ছে করলে আমার সাথে গল্প করতে পারেন। তাছাড়া আপনার সাথে আমার কথা বলতে বা সময় কাটাতে ভালোই লাগছে। আপনি যে কোনো সময়ে আমার সাথে এসে কথা বলতে পারেন এবং সময় কাটাতে পারেন। এতে আমার সময়ও কাটবে, এতে আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন গেলাম যুবক। ঠিক আছে তিথি, আপনি আসুন। আমার রাজকন্যা মা, তোমার দেওয়া সময়ের তো একদিন চলে গেল। তুমি কি কোনো উত্তর পেলে মা? না বাবা, আমি তো কোনো ধাঁধার উত্তর পাচ্ছি না। না পেলেই ভালো। কি বললে বাবা? না, তেমন কিছুই না মা। শুধু ভাবছি ধাঁধার উত্তর না পেলে তো আমার রাজকন্যার বিয়ে হবে, আমি নানা হব, নাতি নাতনিদের নিয়ে মজা করব। আহ, কি আনন্দ আকাশে বাতাসে! বাবা, তুমি এসব কি ভাবছো? তোমার মাথা কি ঠিক আছে? একজন রাখাল যুবক হবে আমার স্বামী, আর সেই আনন্দে তুমি গান গাইছো? আমি আর সইতে পারছি না। না মা, আমি অহেতুক আনন্দ করছি না। একটা কথা না বললেই নয়, সেটা হলো এই যুবককে কিন্তু আমার বেশ ভালোই মনে হলো। যদিও দরিদ্র পরিবারের সন্তান, তবুও আমার মেয়ের স্বামী হিসেবে খারাপ হয় না, কারণ ছেলেটা বেশ ভদ্র, সৎ ও নির্ভীক। আমার বেশ পছন্দেরই হয়েছে বলতে গেলে। বাবা, চুপ করো। এসব কথা তুমি আর আমার সামনে বলো না। কত রাজকুমার আসলো, তুমি পছন্দ করলে না, আর এই রাখালই তোমার কাছে পছন্দ হয়ে গেল? কি যোগ্যতা আছে ওর? মারে, ওর যে যোগ্যতা আছে সেটা আর কারো কাছে নেই। সেটা হলো ওর ভালোবাসার। তোর প্রতি ওর যে কি ভালো লাগা আছে সেটা আমি ওর চোখ দেখেই বুঝতে পেরেছি। তাছাড়া আমি ওকে আমার একটি রাজ্য দিয়ে দেব, সেখানেই সে মাথা উঁচু করে থাকবে। এখন বলো, তুমি রাজি কিনা? না বাবা, আমি আমার একজন বিশ্বস্ত লোক পাঠিয়েছি। নিশ্চয়ই কোনো না কোনো সমাধান করেই ফিরবে। সে পর্যন্ত আমরা অপেক্ষা করি। ঠিক আছে, দেখো কি করা যায়। মেয়েটা বেশ সুন্দর এবং মিষ্টভাষী। তাছাড়া মেয়েটা খুব অনাথ, তার কথায় বোঝা যায়। কিন্তু তার বেশভূষা দেখে বোঝা যায় না যে সে অনাথ। তাকে মনে হয় কোনো রাজকুমারী অথবা রানী। তাকে দেখে খুবই ভালো লাগছে। এই ধরনের মেয়েদের সাথে সংসার করা যায়, কিন্তু রাজকুমারীর সাথে আমার বিয়ে হলে আমি তার গোলাম হয়ে যাব। একটু থেকে একটু উল্টোপাল্টা হলেই আমার মাথা ছিন্ন হয়ে যাবে ধর থেকে। আমি একই ভাবছি, আমার তো ভেঙে পড়লে চলবে না। আমার যে উদ্দেশ্য নিয়ে এসেছি তার সমাধান করাটাই বুদ্ধিমানের পরিচয়। তাছাড়া আমি তো হেরে যাওয়ার বান্দা নয়, আমি জয়ী হয়েই গ্রামে ফিরব। আচ্ছা, ওই তিথি মেয়েটা অনেকক্ষণ তো দেখছি না, কোথায় গেল? বারবার তাকে দেখতে ইচ্ছে করছে। মেয়েটার সাথে গল্প করতে ভালোই লাগছে, সময়টা ভালোই কাটছিল। ওই যুবক কেন নিজের জীবন দিতে এখানে এসেছে? ছেলেটি দরিদ্র হলেও অনেক ভালো মনের মানুষ। ছেলেটিকে আমার খুব আপন মনে হচ্ছে কেন জানি না। আর এই মানুষটির কাছ থেকে আমি ধাঁধার উত্তর নিয়ে যদি রাজকুমারীর কাছে যাই, তবে রাজকুমারী ওই যুবককে মেরে ফেলবে। আমার মাধ্যমে ওই ছেলেটির জীবনের অবসান হবে, সেটা কি ঠিক হচ্ছে? আমি আর ভাবতে পারছি না। জীবনে যত খারাপ কাজ করেছি তার মধ্যে এই কাজটি সবচেয়ে নিকৃষ্ট বলে আমার মনে হয়। যা করতে যাচ্ছি এটা কি ঠিক হচ্ছে? জানি না কি করব। তবে ওই ছেলেটাকে আমার খুব ভালো লাগে, বারবার ওর সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে। কিন্তু ওই যুবক কি আমাকে খারাপ মনে করছে? মনে করলেই বা কি করব? আমাকে তো তার সাথে থাকতেই হবে, তা না হলে রাজকুমারী আমার উপর ক্ষেপে যাবে। সেহেতু তার পাছে কাছে থাকতে হবে। যাই, যুবকের সাথে কথা বলি। কি করছেন যুবক? ওহ তিথি, আপনি এসেছেন? না, কিছুই করছি না। আমার কোনো কাজ নেই। কাজের ভিতর দুই খাই আর শুই। বুঝলেন সুন্দরী তিথি? বাহ, দারুণ বলেছেন তো। কাজের ভিতর দুই খাই আর শুই। আর কি বললেন? সুন্দরী? আমি কি আপনার কাছে সুন্দরী? হ্যাঁ তুমি। ওহ দুঃখিত, আপনি অনেক সুন্দর। বলতে গেলে আপনি রাজকুমারীর থেকে কোনো অংশে কম নন। তাই যুবক,
তবে একটা বিষয় কিন্তু আমার একটু আপত্তি আছে। কিসের আপত্তি? ওই যে আপনি আমার সাথে আপনি আপনি করছে, সেটাই আমার আপত্তি। আপনি আমাকে তুমি করে বললে বেশ মধুর লাগে। এখন থেকে আপনি আমাকে তুমি করে বলবেন, ঠিক আছে? ঠিক আছে, চেষ্টা করব। এবার বলো, আমি কি সব সময় ঘরের ভিতরে থাকব, নাকি আমাকে নিয়ে একটু বাইরে যাবে? খোলা আকাশের নিচে বসে গল্প করি। ও আচ্ছা, তাই বলেন। আপনি বাইরে যাবেন? ভালোই হবে। চলেন আমরা দুজন বাইরে গিয়ে গল্প করি। আহ, দারুণ জায়গা, খুব ভালো লাগছে। তাই আপনার ভালো লাগবে বলেই তো এখানে আনলাম। তাছাড়া আমি জানি আপনার কোনটা ভালো লাগবে। তুমি কিভাবে জানো যে আমার কোনটা ভালো লাগে? এ তো কম সময়ে তুমি আমার ভালো লাগাটা বুঝতে পারলে, এটা আমাকে অবাক করেছে। আসলেই তিথি, তোমার মতো একজনই আমার জীবনে প্রয়োজন ছিল। সত্যি বলছেন যুবক? জানেন, আমারও আপনার মতোই একজন মনের মানুষ সারা জীবনের জন্য প্রয়োজন। আচ্ছা তিথি, আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, করুন। আপনার চাল চলন, পোশাক পরিচ্ছদ, চলাফেরার মধ্যে কোনো গরিব বা অসহায় প্রকাশ পায় না। আমি মিলাতে পারি না। যদি আমাকে একটু পরিষ্কার করে বলেন। যুবক, সে অনেক বড় কাহিনী, সব কথা বলা যাবে না, তবে সুযোগ পেলে আপনাকে সবই বলবো। ঠিক আছে তিথি, আমি অপেক্ষায় থাকলাম। আচ্ছা যুবক, আপনি যে বললেন আমি রাজকুমারীর থেকে সুন্দর, যদি তাই হয় তবে কি আপনি রাজকুমারী বাদে আমাকে কি বিয়ে করবেন? এ কেমন প্রশ্ন করলে তিথি? তাছাড়া আমি একটা প্রশ্ন করি। তুমি হয়তো জানো না যে আমি একজন রাখাল। তাহলে এবার বলো, এই রাখালের কথা শুনে কি তুমি তার সাথে বিয়ে করবে? যদি আপনি সত্যি জানতে চান তাহলে বলি, আপনি রাখাল হলেও আমি আপনার সাথে বিয়ে করতে রাজি। কারণ আমি জানি আপনি একজন খুব ভালো মানুষ এবং পরিশ্রমী। আপনি আজ দরিদ্র আছেন, একদিন হয়তো ভালো অবস্থায় অবতীর্ণ হবেন। যদি নাও হন, তবুও আমার কোনো আফসোস থাকবে না, কারণ আমি ভেবেই নেব যে আমার স্বামী একজন ভালো মানুষ, যে আমাকে অভাবে থেকেও সুখী রাখে। আপনি বুঝতে পেরেছেন যুবক? হ্যাঁ, সব বুঝলাম। আমাকে অনেক কিছুই নতুন করে ভাবতে হবে। কিছু বললেন যুবক? না, বললাম যে এই পরিবেশটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আমারও খুব ভালো লাগছে। আচ্ছা যুবক, আপনি তো বললেন না যে সেই ধাঁধার উত্তরটা কি যা আপনি রাজকুমারীকে দিয়েছেন? কেন, তুমি জেনে কি আমাকে বিয়ে করবে? যাকে দিয়েছি সেই বলুক ধাঁধার উত্তরটা কি। না, আমি জেনে রাখলাম। হ্যাঁ, তোমাকে আমি বলবো, সময় হলেই বলবো। সত্যি বলবেন যুবক? হ্যাঁ, বলবো, তবে তোমাকে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা যুবক? আমি কিন্তু কোনো পরীক্ষা দিতে পারবো না, কারণ আমি পড়াশোনা করতে ভয় পাই, আর পরীক্ষা তো দূরের কথা। আরে সে পরীক্ষা না পাগলি, সময় হলে দেখবে। বন্ধুরা, রাখাল যুবক নতুন করে কি ভাবতে চলেছে? তাছাড়া রাখাল যুবক তার ধাঁধার উত্তর যদি আমাকে বলে দেয়, তখন আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না। বন্ধুরা, আমাকে কমেন্টে বলে দাও আমার কি করা উচিত। ও আরেকটি ব্যাপার বন্ধুরা, এই পর্বের সুন্দর কমেন্ট পরবর্তী পর্বে উপস্থাপন করা হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।